আজকের ভিডিওতে আমরা শিখব একটা অঙ্ক। দিশান বাংলার বন্ধুদেরকে আরও একবার স্বাগত আমাদের চ্যানেলে। বন্ধুরা, অঙ্কটা কি দেখো তো, চিনতে পারছো কিনা? ভাগের ধারণা। ভাগ, এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা কি চেনা চেনা মনে হচ্ছে? হ্যাঁ, এই চিহ্নটাকে বলা হয় ভাগ চিহ্ন। বলো তো বন্ধুরা, আমরা ভাগ অঙ্ক কখন করব? কখন করব? হ্যাঁ, যখন একটা বড় জিনিসকে বা একটা বড় সংখ্যাকে অনেকবার বিয়োগ করতে হয়, তখন সেই বারবার বিয়োগ না করে সহজ পদ্ধতিতে আমরা করব ভাগ। কিভাবে করতে হবে? ভাগ অঙ্ক করতে হলে আমাদের যে দুটো জিনিস জানতে হবে সেটা হচ্ছে, প্রথমে বিয়োগ অঙ্ক করা জানতে হবে, আর তার সাথে সাথে নামতাটা জানতে হবে। যদি এই দুটো জিনিস আমরা ভালো করে জানি, তাহলে ভাগ অঙ্ক জলের মতো সহজ। চলো, ছোট থেকে শুরু করছি কিছু বড় অঙ্ক ভাগের, একদম সহজ। চলো শুরু করছি। প্রথমের অঙ্কটা আছে 10। 10কে কত দিয়ে ভাগ করতে হবে? 5 দিয়ে। ও হ্যাঁ, ভাগ অঙ্ক করার সময় আরও একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে 10, 5। এখানে কাকে দিয়ে কাকে ভাগ করব? সব সময় মনে রাখবে, বড় সংখ্যাকে ভাগ করতে হবে ছোট সংখ্যাটি দিয়ে। তাই বড় সংখ্যাটা কিন্তু এই দুটো দাগের মাঝখানে, আর এই বড় সংখ্যাটাকে বলা হয় ভাজ্য। যাকে ভাগ করা হয় সে হচ্ছে ভাজ্য। 10 হচ্ছে ভাজ্য। কাকে দিয়ে ভাগ করব? 5 দিয়ে ভাগ করব। 5কে লিখব ভাগের ঠিক বাঁদিকে, ঠিক আছে? এই 5 হচ্ছে ভাজক। 5 দিয়ে যদি 10কে ভাগ করি, কি করে ভাগ করব? আমাকে 5-এর ঘরে নামতা গুনতে হবে, ঠিক আছে? 5-এর ঘরে নামতা গুনতে গুনতে যখন আমি 10কে পেয়ে যাব, যত বারে 10 পাবো সেটাকে আমি এই যে ডান দিকে লিখব। এবার 5-এর নামতা গুনি। 5-একে 5, 5 দুগুণে 10। 5 দুগুণে 10, মানে 5-এর সাথে যদি 2কে গুণ করা হয় তাহলে কত আসে? 5 দুগুণে 10। এবারে কিন্তু ভাগ করার সময় মনে করতে হবে, ওপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটাকে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত আসবে? 10-এর থেকে যদি 10কে বিয়োগ করি তাহলে কি আর কোনো বিয়োগফল থাকবে না, তাই মিলে গেল। তাহলে 5 দিয়ে যদি 2কে গুণ করা হয় তাহলে হবে 10। তার মানে এই অঙ্কে ভাগ করে যে ফল পেলাম সেটা হচ্ছে 2, মানে ভাগফল হচ্ছে 2। 5 দিয়ে ভাগ করা হচ্ছে, 5 হচ্ছে ভাজক। ভাগ করছি কাকে? 10কে। 10 হচ্ছে ভাজ্য। 5 দিয়ে 10কে ভাগ করে কি পেলাম? ভাগফল। কত পেলাম ভাগফল? 2। ব্যাস, শেষ। তাহলে কি, যাকে ভাগ করা হচ্ছে সেটা ভাজ্য, যাকে দিয়ে ভাগ করা হচ্ছে ভাজক। ভাগ করে যে ফল পাওয়া যায় সেটাকে বলা হয় ভাগফল, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখতে চাই বন্ধুরা, অনেক সময় কিন্তু ভাগ করলে এখানে যেরকম মিলে গেল, অনেক ক্ষেত্রে কিন্তু মিলবে না, সেখানে বিয়োগ করার পরে অবশিষ্ট থাকবে, ঠিক আছে? মানে শেষে কিছু বাঁচবে, 1, 2, 3, 4 সামান্য কিছু সংখ্যা বেঁচে থাকবে, সেটাকে বলা হয় ভাগ শেষ। আমি ভাগ শেষেরও উদাহরণ দেখাচ্ছি এরপরে। দেখো বন্ধুরা, 27কে 5 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? আগের বারের মতন লিখে দেখাচ্ছি। ও হ্যাঁ, আরেকটা কথা, অনেকে কিন্তু ভাগকে এভাবেও করে থাকে, মানে 7, 2, 5কে এখানে লেখে আর ভাগশেষটাকে মানে ভাগফলটাকে ওপরে লেখে। তোমরা যে কোনো পদ্ধতিতে দাগ দিতে পারো, সাইডেও লিখতে পারো, ওপরেও লিখতে পারো, সেটা কিন্তু কোনো সমস্যা নয়। যেভাবে খুশি করো, অঙ্কটা সঠিক হওয়াটাই কিন্তু আসল। এবারে দেখো, এবার 5 দিয়ে 27কে আমি ভাগ করব। আর হ্যাঁ, সবসময় মনে রাখবে, বড় সংখ্যাকে কিন্তু ভাগ করতে হবে ছোট সংখ্যাটি দিয়ে, ঠিক আছে? এটা যেন ভুল না হয়। 5-এর নামতা গুনি। 5-একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6 30। বেশি হয়ে যাচ্ছে, আরও সহজভাবে বোঝাচ্ছি তোমাদেরকে। 5-এর নামতা। 5-একে 5, 5 দুগুণ 10, 3 5-এ 15, 5-এ 20, 5 5-এ 25। বন্ধুরা, আমার বোর্ডে আর জায়গা হচ্ছে না, আমি সেই জন্য 7 পর্যন্তই লিখলাম। এবারে খেয়াল করো, কেন লিখলাম নামতাটা সেটা বোঝানোর জন্য। আমার বোর্ডে এতটা জায়গাই হলো, তাই আমি 7 পর্যন্ত লিখলাম, এর পরেরটা দরকার নেই, ঠিক আছে? 5-এর নামতা।
আমি 5-এর নামতা বলবো বলেই 5-এর নামতা লিখলাম, ঠিক আছে। নামতা কেন জানতে হবে ভাগ করার জন্য সেটা বোঝাচ্ছি। এখানে আছে 27। দেখো বন্ধুরা, 5-এর নামতাতে কিন্তু কোনোখানে 27 নেই। কত আছে? 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6 30। এখানে দেখো আমাদেরকে কি করতে হবে, ভাগ করার সময় যদি সেই সংখ্যাটা না মেলে, অর্থাৎ নামতাতে যদি আমরা সেই সংখ্যাটা না পাই, তখন কি করব? তখন তো একটা সংখ্যা বসাতে হবে না বিয়োগ করার জন্য। কি করতে হবে? 27-এর থেকে খুব কাছাকাছি একটা সংখ্যা দিতে হবে, ঠিক আছে। সেটা কিন্তু 27-এর থেকে বড় হলে চলবে না, 27-এর থেকে ছোট, ঠিক আছে। 27-এর কাছাকাছি একটা সংখ্যা আমরা বসাবো। 27-এর সব থেকে কাছাকাছি সংখ্যা দেখো তো এখানে কত আছে। এখানে আছে 30, 25, 20, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6 30। এবার যদি 5 দিয়ে 5কে মানে 5 বার যদি দিই তাহলে কত হচ্ছে? 5 5-এ 25। দেখো তো 25 27-এর থেকে কাছাকাছি সংখ্যা কিনা? হ্যাঁ, আমাদেরকে ঠিক কাছাকাছি সংখ্যাটা বসাতে হবে ভাগ করার জন্য। ভাগ করা মানে কি? একটা বড় সংখ্যাকে সমানভাবে বিয়োগ করতে হবে, সমানভাবে। সেখানে কিন্তু ছোট বড় করলে চলবে না, সমানভাবে বিয়োগ করাই হচ্ছে ভাগ। তাহলে 5 5-এ 25। এবার 27-এর থেকে যদি 25কে বিয়োগ করি কত হবে? 7-এর থেকে 5 বিয়োগ হলে হবে 2। 2 2 মিলে গেলে তো 0। তাহলে এই 2কে কিন্তু আমি আর ভাগ করতে পারবো না। কেন পারবো না? কারণ 5-এর থেকে 2 ছোট। যখন ভাজকের থেকে এইখানে যে বিয়োগফলটা মানে এই সংখ্যাটা যখন যেটাকে ভাগ করছি মানে ভাজ্যটা যখন ছোট হয়ে যাবে, ভাজকের থেকে ভাজ্য যখন ছোট হয়ে যাবে, তখন কিন্তু আর ভাগ অঙ্কটাকে আমরা বাড়াতে পারবো না, মানে অঙ্কটাকে আর করা যাবে না, তখন সেটা হয়ে যাবে ভাগ শেষ। এটা হচ্ছে ভাগফল, ভাজ্য, ভাজক। কি কঠিন? না, একদম সহজ। আরও কিছু উদাহরণ নিয়ে আমরা আলোচনা করছি, দেখবে ভাগ অঙ্ক আর কঠিন মনে হবে না, একদম সহজ। তাহলে কি, ভাগ অঙ্ক করার জন্য যে দুটো জিনিস জানতে হবে সেটা হচ্ছে নামতা সবচেয়ে বেশি জরুরি, আর আরেকটা হচ্ছে বিয়োগ অঙ্ক করতে, বিয়োগ অঙ্ক সঠিকভাবে করতে, ঠিক আছে। এবারে বন্ধুরা, ভাগ অঙ্ক করার সময় কিন্তু আরও একটা জিনিস আমাদের মনে রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে শূন্য। শূন্য কেন? কারণ ভাগ করার সময় কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু ভাগফল শূন্য হবে, ঠিক আছে। গুণের ক্ষেত্রে কি? গুণের ক্ষেত্রে যেমন 2 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয় তাহলে কিন্তু গুণফল 2 হয়, কিন্তু ভাগের ক্ষেত্রে না। ভাগের ক্ষেত্রে 2 দিয়ে যদি কোনো মানে 2কে যদি 0 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল কিন্তু 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি কিছু ভাগ অঙ্কের উদাহরণে। তার সাথে সাথে ভাগ তো করবই, সহজ এবং জটিল, একটু বড়, আস্তে আস্তে আমরা শিখতে থাকবো, ঠিক আছে। বন্ধুরা, আমরা ভাগ শেখার শুরুতেই কিন্তু একদম শুরু থেকেই স্থানীয় মান হিসেবে সাজিয়ে ভাগ করা শিখবো। তাহলে স্থানীয় মান নিয়ে যে আমাদের কোথায় কে বসবে সেটা নিয়ে যে সমস্যাটা বা সেটা নিয়ে যে কনফিউশনটা, সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি অঙ্কটাকে স্থানীয় মান হিসাবে সাজাচ্ছি, একক দশক লিখে নিলাম। আমাদের ভাজ্যকে 45, ভাজক হচ্ছে 9। এবার 9 দিয়ে 45কে ভাগ করব। 9-এর নামটা গুনবো, 9 একে 9, 9 দুগুণ কত? 9 দুগুণ 18, 3 9 27, 4 9 36, 5 9 45, তাহলে যাবে 5 বার, মিলে গেল। এটা হচ্ছে ভাগফল বা উত্তর, এটাই হচ্ছে ভাগফল বা উত্তর। একদম সহজ দিয়ে শুরু করলাম, এবার একটু বড় অঙ্ক করব। বন্ধুরা, এবারে 261কে আমি স্থানীয় মান হিসাবে সাজাবো, একক দশক শতক 2 6 1। স্থানীয় মানে কি করে বসাতে হয়, স্থানীয় মানে স্থান কি করে বসাতে, সেটা নিয়ে কিন্তু আমি আগেও ভিডিও করেছি, আমার চ্যানেলে গেলে কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে, ঠিক আছে। 3 দিয়ে ভাগ করব। বন্ধুরা, স্থানীয় মান হিসাবে তো সাজিয়ে নিয়েছি, এবার অঙ্কটাকে শুরু করতে হবে। আমরা স্থানীয় মান, এর আগে অঙ্ক কি কিছু কিছু অঙ্ক যেমন এই দিক থেকে করতে হতো। গুণের ক্ষেত্রে আমরা কি করি? গুণের ক্ষেত্রে হাতের ডান দিক থেকে অঙ্ক করি, কিন্তু ভাগের ক্ষেত্রে মনে রাখতে হবে, ভাগের ক্ষেত্রে কিন্তু আমাদের অঙ্ক বাঁ দিক থেকে শুরু করতে হবে, ঠিক আছে। কিভাবে? এই অঙ্কটা একটু মন দিয়ে দেখো, বুঝতে পারবে। 3-এর নামতা গুনবো, আমি সহজভাবে বোঝানোর জন্য নামতা করে শেখাচ্ছি, ঠিক আছে।
আমি 8 পর্যন্ত, 8-এর ঘর পর্যন্ত লিখলাম, ঠিক আছে। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 6 18, 3 7 21, 3 8 24। প্রথম অঙ্কতে আমি তোমাদের কি শেখালাম, যে যদি কাছাকাছি সংখ্যা, মানে 3-এর নামটাতে কিন্তু 26 নেই, যদি না পাওয়া যায় তখন কি করতে হবে, তখন কাছাকাছি সংখ্যা বসাতে হবে, ঠিক আছে। এবার 26-এর কাছাকাছি সংখ্যা হচ্ছে 3 8 24, ঠিক আছে। কারণ 3 নং কিন্তু 27 হয়, 3 9 গুণ করলে 3 নং 27, 26-এর থেকে 27 কিন্তু বড়, আমরা বড় সংখ্যা বসাতে পারবো না, যে কারণ আমাদেরকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা হয়, এবার বড় সংখ্যা থেকে যদি নিচে বড় সংখ্যা লেখা হয় তাহলে তো সেটা বিয়োগ করা যাবে না, তাহলে 26-এর কাছাকাছি সংখ্যা হচ্ছে 3 8 24। অঙ্ক শুরু করব কোন দিক থেকে, বাঁ দিক থেকে, 24। এবারে কিন্তু বিয়োগ হবে, 6-এর থেকে 4 বিয়োগ হলে, বিয়োগ করার সময় স্বাভাবিক আমরা একদম সাধারণ বিয়োগ যেরকম করি সেভাবে করব। 6-এর থেকে 4 বিয়োগ হলে হবে 2, কত পেলাম, 2 ছোট হয়ে গেল, পরের সংখ্যাকে নামিয়ে আনলাম, 21। এবার 3 7, এই দেখো বন্ধুরা, 3 7 21, যদি 7 বাদ দেয় তাহলে কত হচ্ছে, 3 7 21, তাহলে 87 হচ্ছে উত্তর বা ভাগফল। কি কঠিন না, একদম সহজ। চলে যাচ্ছে আমাদের পরের অঙ্কে। এবার আমি তোমাদেরকে দুটো অঙ্ক দেখাবো, ঠিক আছে। প্রথম অঙ্কটা 144, একক, দশক, শতক, 12 দিয়ে ভাগ করতে হবে। 12 দিয়ে ভাগ করলে প্রথমে দেখো বন্ধুরা, যেহেতু কোন দিক থেকে শুরু করতে হবে, হাতের বাঁ দিক থেকে, সবসময় মনে রাখবে বাঁ দিক থেকে শুরু করতে হবে, তোমার নিজের হাতের বাঁ দিকে। 12 দিয়ে একবার, 12 একে 12, 4-এর থেকে 2 বিয়োগ হলে কত হবে, 2, 4 বিয়োগ হয়ে নামলো, কত হচ্ছে 24, 12 দুগুণ 24, 24 আর 24 মিলে গেল, এটা হচ্ছে উত্তর বা ভাগফল, একদম সহজ। এবারে চলে যাচ্ছি পরের অঙ্কে, ঠিক একইভাবে সাজাবো, একক, দশক, শতক, 3 4 0, 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে প্রথমে কি করতে হবে বন্ধুরা, দুটি সংখ্যা ধরে করতে হবে, কারণ 4-এর থেকে 3 ছোট। 4 দিয়ে এবার 4-এর নামটা গুনি, 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 নং 36, বেশি হয়ে যাচ্ছে কিন্তু, 4 নং 36, এখানে আছে 34, তাহলে 36 দেওয়া যাবে না, তার মানে কত দিতে হবে, তার আগের সংখ্যাটা, মানে ছোট সংখ্যা, 4 8 32, 4-এর থেকে 2 বিয়োগ হলো, বিয়োগ হলে কত হবে, 2, 0 নিচে নামলো, 20, 4 5 20, একদম সহজ। তাহলে এই ছিল আজকে আমাদের ভাগ অঙ্কের প্রথম ধাপ। বন্ধুরা, প্রথম ধাপ কেন বলছি, কারণ ভাগের বড় বড় অঙ্কগুলো আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। একদিনে যদি এত কিছু শেখা হয় তাহলে কিন্তু কোনোটাই মনে থাকবে না, তাই পরের ভিডিওতে ভাগের আরও কিছু অঙ্ক নিয়ে আসছি, সঙ্গে থাকবে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতন এবারও লাইক করতে, শেয়ার করতে, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলে যাবে না। তাহলে বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।